দেখতে একটু আলাদা টাইপের লাগবে। তো চলো এখন গাইস তোমাদেরকে এই বন্দুকটা টেস্ট করে দেখায়। তো গাইস মিড রেঞ্জে তোমরা যদি কোনো এনিমির গায়ে শট মারো সেক্ষেত্রে গাইস মিনিমাম তোমাদের কিন্তু দুটো শট মারতে হবে, তাহলে কিন্তু এনিমি অজ্ঞান হয়ে যাবে। এবং গাইস তারপরে তোমরা যদি একটু দূরে দাঁড়িয়ে হেড শটও যদি এরকম টাইপের মেরে দাও সেক্ষেত্রে 605-এর কিন্তু হেড শট। তো এরপরে গাইস এনিমির ওপর আমি কিন্তু 3 লেভেলের ভেস্ট আর হেলমেট পরিয়ে দিছি, যেটা গাইস নর্মালি বিয়ার ম্যাচের ভেতরে কিন্তু এরকমই থাকে। তো এখন গাইস আমি যদি মিড রেঞ্জে দাঁড়িয়ে একটা গুলি চালালাম আর গাইস দুটো গুলি, মানে গাইস এই বন্দুকের দুটো গুলি যে কোনো এনিমিকে শুইয়ে দেওয়ার জন্য কাফি। এবং গাইস কাছ থেকে যদি আমি একটা গুলি দুটো গুলি মারি তাহলে কিন্তু মরছে। কিন্তু গাইস এই বন্দুকটা সব থেকে যে স্পেশাল জিনিসটা আমার লাগলো সেটা হলো গাইস এত দূর মোটামুটি একটা ভালো রেঞ্জে আছি, এখানে গাইস একটা মারলাম এবং তারপরে আরেকটা মারলাম কিন্তু শুয়ে পড়লো। কিন্তু গাইস এনিমির কাছে কিন্তু লেভেল 3-র ভেস্ট আর হেলমেট আছে। আর একবার মেরে দেখাই, এই একটা মারলাম এই একটা মারলাম, এনিমি কিন্তু শুয়ে পড়লো। মিনিমাম দূর থেকেও গাইস একদম ম্যাক্স টু ম্যাক্স যতখানি যাওয়া যায় তোমাদেরকে দেখাই। এখান থেকে আমি যদি এনিমির গায়ে মারি টিপ করে একটা মারলাম আর একটা মারলাম, এনিমি কিন্তু মরে গেল। মানে গাইস এই শটগানটা দূর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ভালো ড্যামেজ দেয় এবং গাইস কাছ থেকেও মোটামুটি কিন্তু তোমরা ড্যামেজ পাবে। কিন্তু এনিমিকে মারতে গেলে দুটো গুলি লাগবে, আর যদি হেডশট মারো সেক্ষেত্রে একটা গুলি কিন্তু কাফি, তোমাদেরকে যেরকম দেখাচ্ছি। সো এরকম টাইপের গাইস কিন্তু হবে এই বন্দুকটা। আর গাইস এই বন্দুকের পাওয়ারটা কিন্তু এখন একটু বেশি আছে আমার যতখানি মনে হচ্ছে। তো আপডেট যখন আসবে ধীরে ধীরে এই বন্দুকটার কিন্তু পাওয়ার গাইনা কিন্তু কমিয়ে দেবে। সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম। তো এই নতুন বন্দুকটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন বন্দুকের স্কিন রিভিউ করে দেখাই। তো প্রথমে গাইস কিছু নর্মাল স্কিন থাকবে এবং গাইস তারপরে কিন্তু লেজেন্ডারি স্কিনগুলো থাকবে। তো এখন থেকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো সবার প্রথমে গাইস তোমরা কিন্তু এখানে M249 বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ, এটা গাইস কিন্তু তোমরা আপকামিং সময় বুইহা পাসের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো আশা করছি করে নিয়েছো। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা MP40 বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গারিনা তৈরি করেছে। এবং গাইস তারপর তোমরা এখানে M1917 এই যে স্কিনটা দেখতে পাচ্ছ, সো এই স্কিনটাও কিন্তু গারিনা নতুন তৈরি করেছে যেরকম দেখতেই পাচ্ছ। তাছাড়া গাইস এখন তোমাদেরকে যে কটা স্কিন দেখাবো তার ভেতর থেকে একটা বন্দুকের স্কিন কিন্তু তোমরা ফ্রিতে পাবে, সেটার ব্যাপারেও বলবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন গাইস তোমরা কিন্তু এখানে একটা প্যানের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গারিনা বুইহা পাসের ভেতরে আনবে। তো এই প্যানের স্কিনের ভেতর তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ছুরি স্কিন দেখতে পাচ্ছ, যে স্কিনটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তারপরে গাইস কিন্তু তোমরা এখানে একটা নতুন লাঠি স্কিন দেখতে পাচ্ছ যেটা ঠিক এরকম টাইপেরই। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা AC80 বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, যে স্কিনটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে G80-র কিন্তু একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু গাইস লেজেন্ডারি থিমের ওপর কিন্তু বানানো হবে। তো এই বন্দুকের স্কিনটাও নতুন তৈরি করেছে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে গ্রোজা বন্দুকের কিন্তু একটা স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু গাইস হ্যালোউইন থিমের ওপর বানানো। তো এটাও কিন্তু গারিনা একদম নতুন ডিজাইন করেছে। এবং গাইস তারপরে তোমরা এখানে G36 বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গারিনা একদম নতুন তৈরি করেছে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারের একটা নতুন লেজেন্ডারি বন্দুকের স্কিন দেখায়, যেটা গাইস তোমরা কিন্তু এখন অবধি কেউ কিন্তু দেখো। তো গাইস তোমরা স্কিনের উপর প্রথমে একটা অ্যানিমেশন কিন্তু দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে একটা কিন্তু টাইগার এরকম টাইপের কিন্তু অ্যানিমেশন নিয়ে দাঁড়িয়ে আছে এবং গাইস তারপরে টাইগারটা কিন্তু এরকম টাইপের দৌড়াচ্ছে। তো এখানে গাইস তোমরা কিন্তু বন্দুকটা টেলার দেখতে পাচ্ছ। সো এই যে গাইস টাইগার থিমের বন্দুকটা, এটা কিন্তু নতুন আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু হাতে নিয়েও কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো একদম একটা মারাত্মক লেভেলের স্কিন কিন্তু হবে। তো এটা কিন্তু হবে একটা লেজেন্ডারি বন্দুকের স্কিন। আর গাইস এটা কিন্তু হবে আমাদের থমসন বন্দুকের স্কিন। তো থমসনের কিন্তু একটা টাইগার থিমের কিন্তু স্কিন আসছে, যেটা দেখতে কিন্তু খুবই মারাত্মক হবে। এবং গাইস এর ভেতরে তোমরা কিন্তু কিছু স্পেশাল জিনিস এবং গাইস অ্যাট্রিবিউট দেখতে পাবে, যেরকম গাইস রিলোড করার সময় তোমরা কিন্তু এরকম টাইপের এফেক্ট দেখতে পাবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এই লোগোর পিছনে একটা স্পেশাল কিন্তু এফেক্ট দেখতে পেয়ে যাবে। তো এই বন্দুকটার ভেতরে আরো কিন্তু কিছু জিনিস অ্যাড করবে গাইনা, কিন্তু আপাতত যতখানি দেখতে পেলাম তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। তো থমসনের কিন্তু এই নতুন লেজেন্ডারি বন্দুকের স্কিনটাও আসতে চলেছে। এই বন্দুকের স্কিনগুলো গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর গারিনা আমাদের কোন বন্দুকের পাওয়ার কমাতে চলেছে এবং গাইস কোন বন্দুকের পাওয়ার বাড়াতে চলেছে। তো সেটা বলবো, কিন্তু গাইস তার আগে তোমরা
যারা ভিডিও দেখছো আর এখন অবধি একটা করে লাইক করোনি, কি করছো? অবশ্যই একটা করে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। চলো এখন গাইস তোমাদেরকে নতুন আপডেটের সমস্ত বন্দুকের পরিবর্তনগুলোর ব্যাপারে বলে দিই। আর গাইস এইগুলো বলার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমার ফেভারিট বন্দুক কোনটা, যেটা তোমরা বিআর এবং সিএস এর ভেতরে বেশি ব্যবহার করো। তো চলো সবার প্রথমে গাইস আসছে প্লাজমা বন্দুকটা। তো প্লাজমা বন্দুকের ড্যামেজ বাড়িয়েছে, রেট অফ ফায়ার বাড়িয়েছে, আর গাইস অ্যাকুরেসিটাও বাড়িয়ে দিয়েছে। মানে গাইস আপডেটের পর প্লাজমাটা ধামাকেদার হবে। তারপরে গাইস এসকেএস, তো এসকেএস এর গাইস মিনিমাম ড্যামেজটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং গাইস মিনিমাম যে হেডশট ড্যামেজটা সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। তো এটা একটা ভালো কথা। এবং গাইস এসবিডি বন্দুক যেটা আছে সেটারও কিন্তু মিনিমাম ড্যামেজটা বাড়িয়ে দিয়েছে এবং হেডশট ড্যামেজটা কিন্তু একটু কমিয়ে দিয়েছে। এবং গাইস এসবিডি ওয়াই যেটা আছে সেটারও কিন্তু মিনিমাম ড্যামেজটা বাড়িয়ে দিয়েছে এবং হেডশট ড্যামেজটা কিন্তু কমিয়ে দিয়েছে। তো এরপরে গাইস আসছে আমাদের উডপেকার বন্দুক। তো উডপেকার বন্দুক তো আমি চালাই, দেখি কি করেছে। তো উডপেকারের গাইস কিন্তু ড্যামেজটা কমিয়ে দিয়েছে এবং গাইস মিনিমাম যে ড্যামেজটা সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং গাইস মিনিমাম হেডশটের যে ড্যামেজটা সেটা কিন্তু উডপেকারে কমিয়ে দেওয়া হয়েছে। মানে গাইস উডপেকারে কিন্তু ভালোই কাজ করা হয়েছে। এবং গাইস তারপরে দেখি AC-80, ভাই এর ভেতরে পরিবর্তন। তো AC-80-র মিনিমাম ড্যামেজটা বাড়িয়ে দিয়েছে এবং গাইস হেডশট ড্যামেজটা কিন্তু কমিয়ে দিয়েছে। মানে গাইস হেডশট মারলে AC-80 দিয়ে এবার থেকে তোমরা কিন্তু কম ড্যামেজ পাবে। এবং গাইস তারপরে ম্যাক-10, ভাই এটার ভেতরে পরিবর্তন করতে হলো। তো ম্যাক-10-এ কি করেছে, রেট অফ ফায়ারটা বাড়িয়ে দিয়েছে কিন্তু গাইস অ্যাকুরেসিটা কিন্তু কমিয়ে দিয়েছে। তো মোটামুটি কাজ করেছে। এবং তারপরে আসছে VSK-94। সো এই বন্দুকটার ড্যামেজ বাড়িয়ে দিয়েছে আর হেডশট ড্যামেজটাকে কিন্তু কমিয়ে দিয়েছে। তো নতুন আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরে গারিনা কোন কোন বন্দুকের পাওয়ার বাড়াবে এবং কোন কোন বন্দুকের পাওয়ার কমাবে তার ব্যাপারে কিন্তু ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম। তো এই পরিবর্তনটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কিন্তু করে দিও। আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ। সো এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো গাইস